আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ওই যে ফুলগুলো দেখলে, ওগুলো কিন্তু আমার বাড়িতেই ফুটেছে। তো ফুলগুলো দেখতে কিন্তু অমায়িক লাগছিল, তাই ওটাই আর কি ইন্ট্রোতে দিয়ে দিলাম। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে আজকে কিন্তু আমি আমার সমস্ত বাসি কাজকর্ম সেরেই তোমাদের সামনে এসেছি। আর এই যে দেখছো, এগুলো হচ্ছে ঘর, রান্নাঘর, সমস্ত কিছু যা কিছু দিয়ে অর্গানাইজ করা থাকে আর কি, সেগুলোকে তো মাঝে মাঝে ডিপ ক্লিন করতে হয়। তো ওই জন্য আর কি ওই বাসি কাজগুলো সেরে নিয়ে তারপর আমি এগুলোকে নামিয়েছি ক্লিন করার জন্য। তো ক্লিন করা হয়ে গেছে, আর বাকি ছিল এখানে হচ্ছে এই মশলার আর কি এই র্যাকটা। তো এই র্যাকটাকে একটু মাজা ধোয়া করে নিচ্ছি। আর সমস্ত ডিপ ক্লিনিং হয়ে গেলে কি বলো তো, বেশ ভালো লাগে। তো ধুয়ে টুয়ে ওখানটা রেখে দিচ্ছি, পানি ঝরে পুরো শুকিয়ে গেলে তখন আবার যা কিছু যেখানে ছিল সেভাবে আর কি রেখে দেবো। আর আজকে না এই কাজের ফাঁকে ফাঁকে আর কি হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে যাব হচ্ছে দিদির বাড়িতে। তো দিদি গেছে এক জায়গায় ভাড়া বাড়িতে ছেলের পড়াশোনার আর কি সূত্রে। তো ওখানেই যাব। আর এই যে ঘর দোর পুরো সমস্ত কিছুই ওই যে বললাম গোছানো হয়ে গেছে, ঝাড় টাড় দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর এই যে এখানে ফার্নিচারটা আমি একটু এক্সচেঞ্জ করেছি। মাঝে মাঝে এমনটা করলে দেখবে নিজেরও বেশ ভালো লাগে। আর এই যে এখানে সকালে কিছু ভাত ছিল বর আর আমার জন্য। আর তারপর আর কি এখানে ভেজা জামা কাপড়গুলোও দিয়ে দিয়েছি রোদ্রে। আর তার সঙ্গে ছেলে মেয়ের জন্য এখানে ডাল দিয়ে পাতলা করে একটু খিচুড়ি করে দিয়েছি, সঙ্গে ডিম। তো এই নিয়ে সমস্ত কিছু সকালের খাওয়া দাওয়া করে এখন ঘর দোরটাকেও আর কি একবারে মুছে রেখে যাব, কারণ তাহলে আমার সমস্ত কিছুই আর কি ক্লিন হয়ে যাচ্ছে, মনটাও ফ্রেশ লাগবে। কোথাও গেলেও কি বলো তো, ঘর দোরগুলো এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রেখে যেতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে প্লিজ একটা লাইক দাও, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করে। আর আমার আগের ভিডিওগুলোতে অনেক দিদিভাই, অনেক আপুই কিন্তু কমেন্ট করেছো। তো আজকের ভিডিওটা তো ভীষণই ছোট, তো ওই জন্য আর কারো কমেন্ট করতে পারছি না। অবশ্যই পরের ব্লগে আমি সকলকে উত্তর দেব। তো এই যে ওই সমস্ত সেরে স্নান টান করে রেডি হয়ে বসে প্রায় আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি আর কি, মানে বাইরে ভীষণ ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে একটু বৃষ্টি কমেছে আর বেরিয়ে পড়েছি। আর আজকে জামা কাপড় যেগুলো কেচেছিলাম একবারে বারান্দাতে মেলে দিয়েছি। তো বার হব বলে মেয়ে ওই আনন্দেই নাচ করছিল। আর এই যে দেখো, রাস্তায় যতটুকু বৃষ্টি হয়েছে না, ভীষণ ভারী বৃষ্টি। তো এই যে বলতে বলতে কিন্তু আমরা টোটো, তারপর হচ্ছে বাস, তারপর আবারও টোটো, এইভাবে কিন্তু পৌঁছেও গেছি। আর পৌঁছতে প্রায় 2:45 বেজে গেছে। তো অনেকটাই লেট হয়ে গেছে। ওই জন্য এসেই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপর বেশ 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে এখান থেকে যাচ্ছি হচ্ছে একটু ঘোরাঘুরি করতে বা কেনাকাটার উদ্দেশ্যেই বলতে পারো। তো শুনেছিলাম যে অফার চলছে, ওই কারণেই এসেছিলাম। এসে দেখি অফারটা উঠে গেছে, তো ওই জন্য তেমন কিছুই নেওয়া হয়নি। কিন্তু মাঝে পড়ে আমার মেয়ের একটা বিপদ হয়ে গেছে। আমার মেয়ের দিদির মেয়ে ট্রায়াল রুমে খেলা করছিল। তো খেলতে খেলতে আমার মেয়ে আঙুল দিয়েছিল, আর যা হবার তাই হলো। তো ওই মুড অফে আর কি আর রাত্রি অবধি কোনো ক্যামেরায় অন করিনি, পুরো সকাল অবধি। আর এদিকে সকালের লুচি তরকারি খাওয়া দাওয়া করে ছাদে গিয়েছিলাম, আর ওই সুন্দর পরিবেশটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন দুপুরের জন্য আর কি এখানে রান্নাবান্নার জোগাড় চলছে। তো সেই ফাঁকে আর কি ওরা, আমার দিদির মেয়ে আর আমার মেয়ে আর কি ড্রাগন ফল খাবে, তো ওই জন্য লাইন দিয়েছে বটে। তবে এই ড্রাগন ফলটা কিন্তু কাটার পর শেষ অবধি আর শেষ হয়নি সবাই মিলে খেয়েও। তো যাই হোক, রান্না বান্না স্নান টান সমস্তই কমপ্লিট। দিদি ঢুকেছে স্নানে, আর আমার মেয়ে এখানে ঘুমিয়ে গেছে। তো সেই ফাঁকেই আমি আর কি এখানে ঘরটা একটু শেয়ার করে দিচ্ছি। এই যে ঘরে ঢুকেই কিন্তু এখানে আলনা রয়েছে, আর এখানে জামা কাপড়ের র্যাক, বাঁদিকে হচ্ছে খাট আর জুতোর র্যাক, আর 2-1টা ফার্নিচার ঢুকবে। যেহেতু ভাড়া বাসা, তাই খুব একটা প্রয়োজনের বাইরে জিনিসপত্র এখানে আনেনি। তো এই যে তারপর হচ্ছে কিচেন, আর কিচেনের ওই সাইডে হচ্ছে বাথরুম। আর এই যে এখানে একটা কিচেন ক্যাবিনেট, ওখানে পানির জার, এখানে সবজির র্যাক, আর এই হচ্ছে মিনি রুম, এটা হচ্ছে ছেলের জন্য। আর তার সঙ্গে ওখানে রয়েছে একটা স্টাডি টেবিল।
তো এই সব মিলিয়েই হচ্ছে দিদির বাড়ি, আর তোমাদের সঙ্গে একটু ছোট করে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওটা খুব বেশি ভালো লাগে আমার চ্যানেলটায় ঘুরে এসে আমার সাবস্ক্রাইব করে অল অপশানটি ক্লিক করে আমার পাশে থেকো, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর এই যে এখানে রান্নাবান্নার পর তো পুরো ক্লিন করে নেওয়া হয়ে গেছে, সমস্ত কাজই শেষ। তো এবার আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো। আর আজকে দুপুরে ছিল ডাল, সবজির ঘ্যাট, তার সঙ্গে কুমড়োর শাক ভাজি, আর ছিল তার সঙ্গে মাংস। তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা আবার টান ঘুম দিয়েছি সবাই। তো যাই হোক, তারপর কিন্তু সন্ধ্যাতেও আবার চিকেন পকোড়া করেছিল দিদি, তার সঙ্গে ছিল দুধ চা। তো সব খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। সবাই সুস্থ ও ভালো থেকো। আর এই যে আমার শপিং, ছেলে আর মেয়ের জন্য একটা করে ড্রেস, তার সঙ্গে হচ্ছে বোতল, আর ওই হচ্ছে ট্রান্সপারেন্ট দুটো জার নিয়েছি। ওই জারগুলো আমার ভীষণ পছন্দের। আর তার সঙ্গে আছে মেয়ের জুতো, আর দিদিও একটা ছেলেকে আর কি কাচের বোতল দিয়েছে আর কি। তো এই যে আমার ভীষণ পছন্দ ছিল, তো দিদি বললে আমি এটাকে গিফট করব। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ভিডিওটা এই অবধি। সবাই সুস্থ ভালো থেকো। আল্লাহ হাফেজ।